হ্যালো বন্ধুরা, পারফেক্ট বিউটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। আজকে তোমাদের জন্য এনেছি দুর্গাপূজা উপলক্ষে একটা কুইক অ্যান্ড ইজি মেকআপ লুক, যেটা তোমরা দুর্গাপূজার দিনগুলোতে দিনের বেলায় হোক বা সন্ধ্যাবেলায় হোক যে কোনো সময় চটজলদি তৈরি হতে পারবে। তাহলে চলো বেশি কথা না বলে মেকআপটা দেখে নিই। স্কিন প্রিপারেশনের পরে শুরু হবে প্রাইমার দিয়ে। প্রাইমার কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করা দরকার। এক মিনিট ওয়েট করবে, তারপর নেক্সট স্টেপে যাব। এবার আসবো কালার কারেকশনে। যেহেতু আমার স্কিনে ছোট ছোট পিম্পলসের স্পটস আছে, সে কারণে আমি কালার কারেকশন করছি। যাদের স্কিনে স্পটস নেই তাদের কালার কারেকশন করার কোনো দরকার নেই। এবার নিউট্রালাইজ করব আমি স্কিন টোন থেকে এক শেড ডার্ক কনসিলার দিয়ে অরেঞ্জ কারেক্টারটাকে ঢেকে দেব। কালার কারেকশন করলে কিন্তু নিউট্রালাইজ করাটা ভীষণ দরকার। কালার কারেকশন করে নিয়েছি, এবার আমি নেক্সট স্টেপে যাব। এবার কালার কারেকশন যেখানে যেখানে করেছি সেখানে হালকা করে পাউডার লক করব। আমি সেটিং পাউডার নিয়েছি, হাতের পেছনে এইভাবে একটু নিয়ে তারপরে এভাবে পাফ দিয়ে ঝটপট লক করে নেব। সামান্য পরিমাণ পাউডার নেবে, হাতের পেছনে আগে একটু কম করে নেবে, তারপরে এভাবে পাফ দিয়ে করবে, তাহলে তাড়াতাড়ি হবে। লক হয়ে গেল। এবার আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। আমি মেবলিন ফিটমির ফাউন্ডেশনটাই অ্যাপ্লাই করছি। এটা সবার ফেভারিট ফাউন্ডেশন। হাতের পেছনে অল্প নিয়ে নিয়েছি। এবার ফাউন্ডেশনের সাথে আমি ইলুমিনেটিং প্রাইমার অ্যাপ্লাই করব। সুইস বিউটি রিয়েল বেস 01 নাম্বার। এই ইলুমিনেটিং প্রাইমারটা আমি ফাউন্ডেশনের সঙ্গে মিক্স করব। আমি এক পাম্প এটা অ্যাড করব। এবার দুটোকে আমি মিক্স করব। এটাতে ফাউন্ডেশনের শাইনটা একটু বাড়বে। দুটোকে ভালো করে মিক্স করব। এবার সেম প্রসেসেই আমি অ্যাপ্লাই করব ফেসের মাঝখানে। ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করব। এই প্রসেসে ফাউন্ডেশন অ্যাপ্লাই করলে ভীষণ পাতলা একটা লেয়ার অ্যাপ্লাই হয়, যেটাতে স্কিনটা ভীষণ ন্যাচারাল লাগে দেখতে এবং মেকআপটাও কিন্তু লং লাস্টিং হয়। অনেকগুলো ফাউন্ডেশন যদি তুমি একসঙ্গে অ্যাপ্লাই করে ফেলো, মেকআপটা কিন্তু কেকি হয়ে যাবে। দিনের বেলা কিন্তু ভুলেও এটা করবে না। ফাউন্ডেশনের লেয়ার যত কম হবে, মেকআপটা কিন্তু তত সুন্দর এবং ন্যাচারাল লাগবে। ফাউন্ডেশন ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি কনসিলার অ্যাপ্লাই করব। কনসিলারের কোয়ান্টিটি ভীষণ কম রাখবে, সামান্য পরিমাণ কনসিলার অ্যাপ্লাই করব। এবার কনসিলারটাকে ব্লেন্ড করব, যেখানে অ্যাপ্লাই করেছি সেখানেই ব্লেন্ড করব, পুরো ফেসে কিন্তু ছড়িয়ে দেবে না। ফাউন্ডেশন কনসিলার সব ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি পাউডার লক করব। কম্প্যাক্ট পাউডার দিয়েও পাউডার লক করা যায়, লুজ পাউডার কিন্তু
মেকআপটাকে সেট রাখতে এবং লং লাস্টিং করতে বেশি হেল্প করে কম্প্যাক্ট পাউডারের থেকে। তো আমি সাজেস্ট করব ফাউন্ডেশন এবং কনসিলার অ্যাপ্লাই করার পরে যে মেকআপটা লক করা হয়, সেক্ষেত্রে তোমরা যদি কম্প্যাক্ট পাউডারের বদলে লুজ পাউডার অ্যাপ্লাই করো তাহলে কিন্তু বেটার, তাহলে মেকআপটা আরও বেশি ভালো মতন লাস্টিং করবে এবং খুব ভালো মতন সেট থাকবে। তো লুজ পাউডার দিয়ে আমি মেকআপটা এবার সেট করে নেব বেসটাকে। অল্প অল্প করে পাউডার নেবে, ডাইরেক্ট অ্যাপ্লাই করবে। লুজ পাউডার দিয়ে মেকআপ সেট করার সময় কখনো কিন্তু এভাবে রাব করবে না বা এরকম ড্র্যাগ করবে না, কেমন এভাবে অ্যাপ্লাই করবে, এভাবে ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করবে, একটু প্রেসার করে, একটু চাপ দিয়ে এভাবে ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করবে। এটাতে কি হবে, পাউডারটা এই যে ফাউন্ডেশন এবং কনসিলারের লেয়ারটাকে খুব ভালো মতন স্কিনের সঙ্গে সেট করে দেবে। এক্সট্রা পাউডারগুলোকে এভাবে ঝেড়ে আমি পাউডার লকটা করে নিলাম। বেসটা কমপ্লিট হওয়ার পরে এবার একবার মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করে নেব। একটা ড্রাই বিউটি ব্লেন্ডার দিয়ে হালকা হালকা করে সেট করব। হলো? হেয়ারের মাঝখানে যে স্কিনগুলো দেখা যাচ্ছে সেখানে খালি আমি ফিল করেছি, তারপর আমি কোম করে এটাকে ব্লেন্ড করেছি, তাহলে খুব সুন্দর ন্যাচারাল এরকম আইব্রো ক্রিয়েট হয়। আই মেকআপের পরে একবার পুরো ফেসে কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করে নেব।
এবার ব্রঞ্জার, ব্লাশ এবং হাইলাইটার অ্যাপ্লাই করব, তাহলে আমার বেসটা কমপ্লিট হয়ে যাবে। তোমরা যদি চাও তা খুব বেশি তাড়া থাকে তাহলে ব্রঞ্জার অ্যাপ্লাই না করলেও চলবে, কিন্তু ব্রঞ্জার অ্যাপ্লাই করলে মেকআপটা ফিনিশড মনে হয়। এই চটজলদি মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধু এবং আত্মীয়দের সঙ্গে, এবং হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা নতুন আমার ভিডিও দেখছো তারাও কিন্তু সাবস্ক্রাইব করো, যারা দেখো কিন্তু এখনো সাবস্ক্রাইব করোনি তারাও সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিও, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করি তোমরা সেটা জানতে পারবে। ভিডিওগুলো তোমাদের জন্য হেল্পফুল হয় কিনা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি আজকে ফেস্টিভ লুকটাকে মাথায় রেখে কিন্তু একটু ডিপ লিপস্টিক অ্যাপ্লাই করেছি, রেড লিপস্টিক অ্যাপ্লাই করেছি পোশাকের সঙ্গে কন্ট্রাস্ট করে। এখানে কিন্তু ব্রাউন লিপস্টিকও ভীষণ ভালো যেত, তোমরা চাইলে লিপস্টিকের কালার চেঞ্জ করতে পারো। এই লুকটা তোমরা চুড়িদার, কুর্তি বা শাড়ি বা যে কোনো এথনিক ড্রেসের সঙ্গে এই লুকটা তোমরা ক্রিয়েট করতে পারো। খুব চটজলদি মেকআপ কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। তাহলে আর কি, দেখা হবে নেক্সট সানডে নতুন কোনো টিউটোরিয়াল, নতুন কোনো মেকআপ লুক নিয়ে। তাহলে আজকের মতন চলি, খুব ভালো থেকো সবাই, টাটা।